আজ আমরা পঞ্চম শ্রেণীর 18 নম্বর স্কুল মডেল স্কুল দিনহাটা হাই স্কুল এবং লেকটনস গভর্নমেন্ট স্পন্সার্ড গার্লস হাই স্কুলের কোশ্চেনটা সলভ করব পেজ 152-153। তো কোনো জায়গায় স্কিপ করবে না, ডিটেলসে বোঝানো রয়েছে। তো আমরা প্রথমে শুরু করছি, চলো শুরু করা যায়। প্রথম বলেছে এক দাগের ক দুটি সংখ্যার গসাগু লসাগু বলে দিয়েছে। গসাগু লসাগু বলে দেওয়া রয়েছে এবং একটি সংখ্যা দিয়েছে বলে এবং অন্য সংখ্যাটি কত। দেখো এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট, এই সূত্রটা সারা জীবন মনে রাখবে। তাহলে অপর সংখ্যা বার করার সূত্র হচ্ছে লসাগু গুণ গসাগু আর নিচে অন্য সংখ্যা, অর্থাৎ লসাগু এবং গসাগুর গুণফলকে যদি অন্য সংখ্যাতে ভাগ করি তাহলে কিন্তু আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব। তাহলে দেখো, তাহলে লসাগু কত? লসাগু হচ্ছে বলেছে কত 60, আর গসাগু কত বলেছে 5, অন্য সংখ্যা কত বলেছে 15। তাহলে আমি দেখো কাটাকাটি করবো উপর নিচে, 3 5 15, 3 20 60, তাহলে উত্তর হচ্ছে 20। তাহলে লিখতে হবে উত্তর যে অন্য সংখ্যাটি কত, তাহলে লিখো উত্তর অন্য সংখ্যাটি 20। ঠিক আছে, আচ্ছা কদাগ হয়ে গেল। কদাগে বলছে ভাজ্য সমান ড্যাশ গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা আমরা ছোটবেলা থেকেই করছি। দেখো আমি এটা করে দিচ্ছি, এর উত্তরটা হবে কি, এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে ভাজক, এটা তো ভাগফল, এটা ভাগশেষ। তাহলে এই ভাজক আর ভাগফল গুণ করব, আর যা পড়ে থাকে তারপরে যোগ করলে আমরা ভাজ্য পাই। তাহলে এখানে ভাগফল দেওয়া রয়েছে আর এখানে ভাগশেষ দেওয়া রয়েছে, যোগ করতে হবে বলেছিলাম। তাহলে ভাজকের সঙ্গে ভাগফল গুণ করতে হয়, তাহলে এখানে লিখবো ভাজক। তাহলে উত্তরটা এটা। ঠিক আছে, গদাক বলছে 1 এবং 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। তাহলে 1 থেকে 10 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল। তাহলে আমরা মৌলিক সংখ্যা কত থেকে শুরু হচ্ছে দেখো, 2 যোগ 3, তারপরে 5, তারপরে 7। তাহলে কত হচ্ছে 3 আর 2 5 আর 5 10 আর 7 17 উত্তর। 17 উত্তর। মৌলিক সংখ্যা কোনগুলো? যেগুলো 1 এবং সেই সংখ্যা ছাড়া কোনো কিছুতে ভাগ যায় না, সেগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। তারপরে বলছে ঘ অসমান হর বিশিষ্ট অর্থাৎ হরগুলো অসমান। এখানে মনে করো হরগুলো সব অসমান আমরা করি, মনে করো এগুলো সব হর অসমান। ছোট বড় বিচারের সময় ছোট বড় বিচার, তার লবগুলো কি করি, মনে করো 12 রয়েছে, 15 রয়েছে, 16 রয়েছে, বা এখানে 12 রয়েছে। আমাকে হরগুলো, এটা তো লব আর এটা তো হর না, তাহলে এই হরগুলো আমি অসমান করেছি, সেই লব এক করেছি কারণ লবের কোনো কথা বলেনি, তো এগুলো অসমান করেছি। যখন আমরা বলি এই ভগ্নাংশটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট, তখন এগুলো আমরা কি করি, তখন এই হরগুলোর আমরা কি করি, লসাগু করি। 2 4 6 8 এগুলো কি করি, লসাগু করি, সমান হর বিশিষ্ট করার চেষ্টা করি। তাহলে এর উত্তরটা হবে কি, হরগুলো লসাগু নিলেই বিচার করা সহজ হয়। তাহলে উত্তর হবে কি লসাগু, এটা উত্তর হবে। ঠিক আছে, উমো বলছে স্থানীয় মানে বিচার করো। তাহলে 6 6 9 7 2 9 7 2 9। তাহলে স্থানীয় মানে বিচার করতে মানে স্থান, কোন স্থানে কে কে রয়েছে। তাহলে দেখো আমরা মনে মনে যদি এখানে একক ধরি, এটা দশক ধরি, এটা শতক ধরি, এটা হাজার, অযুত, এটা লক্ষ, তাই না? তাহলে আমরা দেখো 6-এর পরে 1 2 3 4 5টা ঘর, তাহলে আমি লিখতে পারি 6-এর পরে 1 2 3 4 5টা শূন্য। আবার দেখো এই 6 হয়ে গেল, এবার এই 6-এর পিছনে দেখো কি 1 2 3 4, তাহলে এই 6-এর পেছনে 1 2 3 4 হয়ে গেল। এবার 9 ধরবো, 9-এর পিছনে 3টে, 9-এর পিছনে 1 2 3টে। এরপরে 7, 7-এর পরে 1 2, তারপর 2, 2-এর পরে 1,
তারপরে 9 যেমন আছে তেমন। তাহলে এইভাবে হয়ে যাবে স্থানীয় মানের বিচার। স্থানীয় মান মানে কোন কোন স্থানে মানগুলো রয়েছে, ঠিক আছে। এই যে স্থানে স্থানে মান, এটা লক্ষের ঘরে তার 6 লক্ষ, তারপরে অজুদের 6 অজুদ, তারপরে 9,000 9,000, তারপরে 700 তারপরে 20 2 শূন্য 20, তারপরে 9 শুধু 9 শুধু। এই স্থানীয় মান মানে স্থানে স্থানে কোন মান রয়েছে। তারপরে দেখো দাগ আমরা করছি, হয়ে গেল। এবার দাগ। দাগে বলেছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। কাকে কাকে প্রকাশ করতে বলেছে? 5/10। তাহলে 5/10 লঘিষ্ঠ মানে ছোট আকারে করে আনতে হবে, ঠিক আছে। সুতরাং ছোট কাটাকাটি করবো, 5 দুগুণে 10, ওপরে পিছনে মানে কি 1 আছে, তাহলে 1/2। তাহলে উত্তর আমরা লিখবো কি 5/10 ভগ্নাংশটির লঘিষ্ঠ আকারে প্রকাশিত রূপ। উত্তর কিন্তু এইভাবেই লেখা উচিত, তাই লিখছি আকার প্রকাশিত রূপ 1/2, ঠিক আছে। অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। আচ্ছা, অপ্রকৃত ভগ্নাংশে আমরা পরিণত করব, রয়েছে দেখো 3 পূর্ণ 5/6 এই রয়েছে। তাহলে এটাকে করতে গেলে কী করতে হয়, এই দুটো সংখ্যাকে আমরা জানি গুণ করতে হয়, এবং যে গুণফল হয় তার সঙ্গে যোগ হয়। তাহলে আমরা কী করব, 3 গুণ 6 18 যোগ 5/6 যা আছে তাই। তাহলে 18 আর 5 হচ্ছে 23, 23/6। তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এ হয়ে গেল এটা উত্তর। এবার আমি একটু কিছু কথা বলবো এখানে। দেখো অপ্রকৃত ভগ্নাংশে কিন্তু অপ্রকৃত ভগ্নাংশে লব বড় হয়, হর ছোট হয়, আর প্রকৃত ভগ্নাংশে লব ছোট হয়, হর বড় হয়, মনে রাখতে হবে, ঠিক আছে। এই জন্য তোমাদের এটা এক্সট্রা বলে দিলাম। দুর্গুজা বলছে যে বর্গাকার চিত্রের পরিসীমা। বর্গাকার চিত্রের পরিসীমার সূত্র কি? তাহলে বর্গাকার চিত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4 ইন্টু একটি বাহু, ঠিক আছে। এটা উত্তর। কেন? বর্গাকার চিত্রের চারিপাশে সমান। একটা বর্গাকার চিত্র যদি আমি আঁকি, এই চিত্রটা সব দিকে সমান। তার মানে এই যদি মনে করি এটার দৈর্ঘ্য 10 মিটার, তাহলে এও 10 মিটার, এটাও 10 মিটার, এটাও 10 মিটার। তাহলে 4টে 10 যোগ না করে আমরা কি করব, 10 মানে একটি বাহু 10, আর 4টে গুণ করে, মানে একই যেহেতু, তাহলে যোগের সংক্ষিপ্ত নিয়ম তো গুণ। তাই 10টা 4 যোগ করলে যা হবে 4 10 40, একই হচ্ছে। তাই 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, পরিসীমার সূত্র এটা, ঠিক আছে। ঝদাক বলছে আয়তক্ষেত্রে পরিসীমা দেওয়া রয়েছে, অর্ধ পরিসীমা কত? তাহলে পরিসীমা বলেছে 360 মিটার, 360 মিটার। তাহলে অর্ধ পরিসীমা কত? তাহলে অর্ধ মানে অর্ধেক হবে। তাহলে অর্ধ যেহেতু লিখলাম, এটা অর্ধ পরিসীমা হবে, সুতরাং অর্ধ পরিসীমা তাহলে 360/2, অর্ধেক বলেছে, তাহলে 360কে 2 দিয়ে ভাগ করলে হয় 180, তাহলে 180 মিটার। এভাবেও করা যায়। দাগ 2-এর ক বলছে রাধার বাবা বাজার থেকে 5/2-3 কিলোগ্রাম আটা, 1/1-7 কেজি ডাল এবং 2/3-14 কিলোগ্রাম ময়দা এনেছেন। তিনি মোট কত কিলোগ্রাম জিনিস এনেছেন? তাহলে মোট, তাহলে এই মোট বলেছে মানে কি সবগুলো এই যে ওজনকে যোগ করে দেবো। তাহলে তিনি মোট কত কিলো জিনিস কিনেছেন। তাহলে রাধার বাবা মোট জিনিস কিনেছেন কত কেজি? 5/2-3, তারপরে করেছে 1/1-7 কেজি, আর বলেছে 2/3-14, 2/3-14 কেজি। তাহলে এগুলো আমরা যোগ করব। তাহলে প্রথমে পূর্ণকে বাই করে নেবো, 3×5=15, 17 যোগ 7-1-7 আর 1-8-7 যোগ 14×2=28 আর 3=31/14, ঠিক আছে। এবার কি করব, 3-7-14কে লসাগু করব। তাই লসাগু করি, 3-7-14, 7 দিয়ে যাচ্ছে, 7-1-7, 7-2-14 আর যায় না। তাহলে 7 গুণ 3 গুণ 2, তাহলে 3 গুণ 6 7 42 হবে।
তাহলে 3-এর সঙ্গে কত গুণ করলে 42 আসে? তাহলে 3 চেপে ধরো, 7 দুগুণে 14, তাহলে 14 গুণ 17, ঠিক আছে? যোগ 7-এর সঙ্গে কতগুলি? 6, 6 গুণ 8 যোগ 14, 3 14 42 গুণ 31। এবার আমরা এগুলো করবো, এটা রাফ, এবার রাফ করছি আমরা। তাহলে দেখো 14 আর 17, 17 গুণ 14 করি, 238, 6 48, আর 3 1-কে 3, 3 3-কে 9 বাই 42। তাহলে এবার এগুলো যোগ করবো, 238 48 আর 93 যোগ করবো আমরা, 28 16 আর 3 9 হাতে 1, 9-কে 10 আর 4 14 আর 3 17 7 হাতে 1, 379, 379 বাই 42। এবার যেহেতু উপরে বড় নিচে ছোট, তাহলে আমরা ভাগ করে দিতে পারি। তাহলে 42 দিয়ে কী করবো? 379 ভাগ করব, 37 যায় না, তাহলে আমরা কি করব দেখি কত যায়। 42 দিয়ে আমরা 6 দিই, 6 দুগুণ 12, 2 হাতে 1, 4 4 24 আর 25, 252। আচ্ছা 42 দিয়ে আমরা দেখি 8 দিই, 8 দুগুণে 16, 4 32 33, 336, 8ই যাবে, 9 দিলে বেশি যাবে, 8 দুগুণে 16, 336 হচ্ছে 3, সরি 8 যাবে না, 9 যাবে, 9 যাবে, 9, 42 গুণ 9, 9 দুগুণে 18, 4 9 36 37, হ্যাঁ 9 যাবে, 9 যাবে। তাহলে আমরা এখানে করছি ভাগটা, 42 দিয়ে 379, 9 দিলে 378, 1, তাহলে 9 পূর্ণ 1-এর 42, তাহলে 42 কিগ্রা লিখবো, তাহলে উত্তর লিখবো কি যে তোমার উত্তর তিনি মোট 9.1-এর 42 কিগ্রা জিনিস কিনেছেন, জিনিস কিনেছেন, হয়ে গেল এটা। তারপরে দেখো বলেছে খ দাগের অঙ্ক কি বলছে, গত 3 দিনের সময় একটি গল্পের বইয়ের এত এত অংশ পড়েছে, 3 দিনে বইটির কত অংশ পড়েছে এবং কত অংশ বাকি আছে। বাহ, তাহলে সৌম্য গত 3 দিনে গল্পের বইয়ের পড়েছে কত, 1-এর 9 যোগ 1-এর 3 যোগ 7-এর 18। আমরা বুঝতেই পারছি 9 3 18 লসাগু 18ই হবে, তোমরা লসাগু করে নেবে পাশে, পারলে দেখো 9 3 18, 3 3-কে 9, 3 1-কে 3, 3 4 18, আবার 3 দিয়ে দিলাম, 3 1-কে 3 1, 3 দুগুণে 6, তাহলে 3 গুণ 3 গুণ 2 সমান সমান 3 3-কে 9 দুগুণি 18, ঠিক আছে? তাহলে 18 লসাগু, তাহলে 9-এর সঙ্গে কত গুণ করলে 18, 2 2 1-কে 2, 3 6 18, 6 1-কে 6, 18 1-কে 18, 7 1-কে 7, তাহলে 6 আর 2 8, 8 আর 7 15, 15 বাই 18। এবার আমরা কাটাকাটি করতে পারি, 3 দিয়ে দেখো, 3 5 15, 3 6 18, কাটাকাটি করলে ভালো ছোট হয়ে আসে, তাই আমরা কাটাকাটি করলাম। তাহলে 5-এর 6 অংশ, 5-এর 6 অংশ পড়েছে, তাই না? সম্মগত 3 দিনে গল্পের বই 5-এর 6 অংশ পড়েছে, একটা উত্তর বেরিয়ে গেল। এবার বলেছে কত অংশ বাকি আছে, বলেছে কত অংশ বাকি আছে। তাহলে ধরি মোট গল্পের বই 1 অংশ, সুতরাং বাকি আছে, তাহলে 1 থেকে পড়ে ফেলেছে কত দেখলাম আমরা, 5/6, 5/6। তাহলে করি 6 লসাগু, কিছু নেই মানে 1, কিছু নেই মানে 1 ধরতে পারো না ধরতে পারো, তাহলে 6 1-কে 6 মাইনাস 6 1-কে 6, 5 1-কে 5, 6 থেকে 1 গেলে 5 গেলে 1 থাকে, 1/6 অংশ, তাহলে এটা বাকি আছে। তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল এটা। তারপরে বলেছে গদাগের অঙ্ক দেখো বলছে নিচের ভগ্নাংশকে
ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজাও। তাহলে 3-এর 10 রয়েছে, 7-এর 5 রয়েছে, 1-এর 4 রয়েছে। তাহলে আমরা যখন ভগ্নাংশকে ছোট থেকে বড় সাজাবো তখন কি করব, সব একই হর বিশিষ্ট করতে হয়। তাহলে আমি ভগ্নাংশগুলো দেখো তলে তলে পাতিয়ে নিচ্ছি পরপর, নিয়ে দেখো কি করব, এই যে হরগুলো রয়েছে এগুলো লসগু করবে, ঠিক আছে। সমান হর করতে গেলে লসগু করতে হয়। 2 দিয়ে দিলাম, 5 দুগুনি 10, 5 করতে 5, 2 দুগুনি 4, তারপরে আবার 5 দিলাম, 5 একে 5, 5 একে 5, 2 আর যায় না। তাহলে 2 গুণ 5 গুণ 2, তার মানে 20 হচ্ছে লসাগু, তাই না। তো সবার নিচে কিন্তু 20 আনতে হবে। সবার নিচে কত আনতে হবে? 20। ভালো করে দেখো, সবার নিচে কিনতে হবে 20। তাহলে 10-এর সাথে কত গুণ করলে 20 আনছে? 2। তাহলে উপরেও 2। 5-এর সাথে কত গুণ করলে 20 আসছে? 4। তাহলে উপরেও 4। 4-এর সাথে কত গুণ করলে 20? 5। তাহলে উপরেও 5 গুণ করতে হবে। তাহলে 5 একে 5, 4 7 28, 3 দুগুণি 6, এটা নিয়ম। এবার এখানে দেখো 20-তে 5, 20-তে 28, 20-তে 6, কে ছোট? তাহলে আমি লিখব ছোট থেকে বড় হিসাবে সাজালে পাবো কি পাবো? তাহলে ছোটোকে 5, 20-র মধ্যে 5 ছোট, তাহলে মানে মেন সংখ্যা 1/4, তাহলে 1/4 লিখবো, ঠিক আছে। তারপরে কে বলেছে? তারপরে 6, তার মানে 3/10 লিখবো। তারপরে সবচেয়ে বড় দেখতে পাচ্ছি 7/5, 28 হয়ে গেল, এটা উত্তর, ঠিক আছে। ঘোড়া কি বলছে? ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য 3টি সারিতে লোকেরা দাঁড়িয়ে আছে, প্রতি সারিতে 4,830 জন দাঁড়িয়ে আছে। বাবা, সেখান থেকে 2,539 জন চলে গেলে এখন কতজন লোক দাঁড়িয়ে আছে? তাহলে দেখো 3টি সারিতে লোক দাঁড়িয়েছে, প্রতি সারিতে 4,830 জন। তাহলে লিখতে হবে তাহলে 3টে সারিতে কতজন আছে আমি দেখি। প্রতি সারিতে লোক দাঁড়িয়ে আছে 4,830 জন। তাহলে 3টি সারিতে লোক দাঁড়াবে কত? বেশি গুণ 4,830 গুণ 3। দেখো আমরা গুণ করব, 3 শূন্য 0, 3 3 9, 3 8 24, 4 হাতে 2, 3 4 12 আর 2 14। তাহলে 14,490 জন তো 3টি সারিতে দাঁড়িয়ে আছে। তার মধ্যে থেকে বলেছে চলে গেছে 2,539 জন। তাহলে লাইনে দাঁড়িয়ে আছে এতজন, তাহলে চলে গেল কতজন? চলে গেল 2,539 জন। তাহলে 2,539 জন চলে গেল। বিয়োগ করব, বিয়োগ করে কেউ এখন কতজন লাইনে দাঁড়িয়েছে, সুতরাং উত্তর এটা। এখন লাইনে দাঁড়িয়ে বিয়োগ করে দিই। 9 কত হলে 10 হয় 1, 3 4, 5, 5 আর কত হলে 14 হয় 9, 3 1, তাহলে 11,991 জন, এটা উত্তর, ঠিক আছে। তারপরে দেখো পরের অঙ্কটা কি বলছে। সকাল 7টায় 3টি ঘন্টা একই সাথে বাজলো, এরপর যতক্ষণ 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড অন্তর বাজে, কতক্ষণ পর ঘন্টাগুলি আবার বাজবে? আচ্ছা, সংখ্যাগুলির লসাগু নির্ণয় করাই হবে অঙ্কটির উত্তর। তাহলে দেখো বলেছে 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড অন্তর বাজছে, তাহলে বলেছে কতক্ষণ পর আবার একসঙ্গে বাজবে। তখন এই সমস্ত অঙ্কগুলোকে আমরা কি করব? লসাগু করব। তাহলে 7টায় বেজেছে সকাল, তাহলে লসাগু 15 আর কি 20 আর 25। আমরা লসাগু করছি 5 দিয়ে, 3 5 15, 4 5 20, 5 5 25। তাহলে আর যাওয়ার দরকার নেই। তাহলে নির্ণীয় লসাগু 5 গুণ 3 গুণ 4 গুণ 5, তাই তো। তাহলে 3 5 15, 4 15 60, 60-এর সঙ্গে 5 গুণ করলে 300 সেকেন্ড। তাহলে 300 সেকেন্ড মানে কত মিনিট আমরা দেখি। 300 সেকেন্ড মানে দেখো, তাহলে 300 ভাগ 60, তাহলে 0 0 কাটা গেল 5 মিনিট, তাই না। তোমরা 60 দিয়ে 300 ভাগ করলে 5 মিনিট বেরোবে, 5 মিনিট। তাহলে উত্তর লিখতে হবে কতক্ষণ পরে আবার একসঙ্গে বাজবে। তাহলে উত্তর লিখব
সকাল 7টায় বাজবার পর আবার 5 মিনিট পরে, অর্থাৎ 7টা 5 মিনিটে একসাথে বাজবে। হয়ে গেল। 14 অঙ্ক যোগ করতে বলেছে। দেখো এখানে ফাঁকা ঘর রেখেছে, একটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, আর এখানে একটা সংখ্যা, তার মধ্যে ফাঁকা ঘর, কিন্তু নিচে বলেছে এখানে 8 হবে, আর এখানে কত হবে, আর এখানে 1 বলে দিয়েছে, এখানে কত হবে, আর এটা 0 বলেছে, আর এটা কত হবে। তো আমরা দেখো 5 আর 1 কত হয়, 6 হয়, তাহলে এখানে 0, তাহলে 10, তাহলে 9 হবে নিশ্চয়ই। 9 আর 1 10 0, হাতে 1, হাতে 1 হতে 5 আর 1 6, আর হাতে 1 ছিল 7। এবার এখানে তো 1 হতে হবে, তাহলে 1 হতে গেলে কী করতে হবে, 9 যোগ করবো, 9 আর 2 11 1, ঠিক আছে, হাতে 1, 8 আর 1 9, 7 আর 1 8 হয়ে গেল। তাহলে এই অঙ্কটা হয়ে গেল আমাদের। 6 দাগে দেখো বলেছে যে করিমপুরের একটি হাসপাতাল তৈরির জন্য 8 কাঠা জমি কেনা হয়েছে। প্রতি কাঠা জমির দাম 1,20,850 টাকা হলে 8 কাঠা জমির দাম কত পড়েছে। তাহলে প্রতি কাঠা মানে কি 1 কাঠা, তাহলে 1 কাঠা জমির মূল্য কত বলেছে, 1,20,850 টাকা, ঠিক আছে। তাহলে হাসপাতালের জন্য লিখে দিতে পারি আমরা, হাসপাতালের জন্যে 1 কাঠা জমির মূল্য এত টাকা। তাহলে কত কাঠা কানে হচ্ছে 8 কাঠা, তাহলে 8 কাঠা মানে বেশি, বেশি হলে গুণ হবে, তাহলে গুণ করে দেবো। তাহলে গুণ করলে 8 0 0, 5 8 40 0, হাতে 4, 8 8 64, আর 4 68, যেহেতু 0 আছে 68 বসে যাবে, আর 8 12 96, তাহলে এত টাকা। তাহলে উত্তর লিখবো আমরা। উত্তর কি বলেছে যে 8 কাঠা জমির দাম কত পড়েছে, উত্তর 8 কাঠা জমির দাম এত টাকা পড়েছে, ঠিক আছে। বর্গযোজা একটা দেখো কত সোজা, যে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল রয়েছে দেওয়া তার একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা জানি কি, আমরা জানি এটা কিন্তু সূত্র যেটা আমরা লিখছি, আমরা জানি বর্গক্ষেত্রের বাহু সমান সমান রুট, আমরা কি করি, ক্ষেত্রফল করি, ঠিক আছে, রুট ক্ষেত্রফল করি। তাহলে দেখো আমরা বাহু বার করবো, তাহলে ক্ষেত্রফল দেওয়া রয়েছে কত, এখানে 169, ক্ষেত্রফল এমনই দেবে যেটা বর্গের আকারে আসবে। দেখো নামতা পড়বে, তোমরা মিনিমাম 20 অব্দি মুখস্থ রাখবে নামতা বর্গের, যেরকম 11 11 121, 12 12 144, 13 13 169, ঠিক তেমন। হ্যাঁ, তাহলে 169কে যদি আমরা বর্গমূল করি, তাহলে 13কে দুবার গুণ করলে হচ্ছে 13, তাহলে রুট উঠে গেলে সিঙ্গেল একটা চলে আসে 13, তাহলে 13 হচ্ছে মিটার। এই হচ্ছে উত্তর। ও সেমি, তাহলে উত্তর হচ্ছে 13 সেমি। উত্তর হয়ে গেল। দাগটা দেখো বলেছে যে ভগ্নাংশটা দিয়েছে, সেই ভগ্নাংশ দেখতে পাচ্ছি লব 11 এবং হর 12, আবার এখানে শূন্যস্থান একটা রেখেছে, এখানেও একটা শূন্যস্থান রেখেছে, একদমই সোজা। দেখো 11 সঙ্গে কত গুণ করলে 33 আসছে, 3, তাহলে নিচেও 3 গুণ করবে, তাহলে 3 12 36। আবার দেখো 12 সঙ্গে কত গুণ করলে 60 আসছে, 5 5 12 60, তাহলে উপরেও 5 গুণ করবে, 5 11 55, হয়ে গেল, উত্তর শেষ। দেখো 4 4 9.46 রয়েছে, স্থানীয় মানে বিস্তার করলে কি পাই, প্রথমে স্থানীয় মানটা কত, মান যেখানে যা রয়েছে একক দশক শতকে, তাহলে 4 শত, এটা 40 হবে, এটা 9 যোগ, এবার পয়েন্টের ডান সাইডে যা থাকবে তাহলে সেগুলো কিন্তু বাই আকারে আসবে। দেখো 4 বাই একটা ঘর, পয়েন্টের পরে একটা ঘর, তাই 1-এর পরে একটা শূন্য, পয়েন্টের পর দুটো ঘর, তাহলে 6-এর নিচে দুটো শূন্য। এবার আমরা কথায় লিখবো 449, এটা 449, 449.4.6, ঠিক আছে। 3-এর ক বলছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমির প্রথমটির দৈর্ঘ্য
28 মিটার এবং পরিসীমাও বলেছে 104 মিটার। তাই দ্বিতীয়টির প্রস্থ বলে দিয়েছে 21 মিটার এবং প্রতিটি জমির ক্ষেত্রফল কত আর দ্বিতীয় জমির পরিসীমা কত, দুটো উত্তর। সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো আয়তাকার জমির প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার, কিন্তু প্রথমটির আমরা প্রস্থ পাইনি, কিন্তু যেহেতু পরিসীমা দেওয়া রয়েছে সেখান থেকে আমরা প্রস্থ পেয়ে যাব। তাহলে প্রথম জমির প্রশ্নানুসারে লিখি, প্রথম জমির পরিসীমা কত বলেছে, 104 মিটার। ঠিক আছে, যেহেতু প্রথম জমির পরিসীমা 104 মিটার, তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু দৈর্ঘ্য, কারণ এটা পরিসীমা সূত্র, হ্যাঁ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান পরিসীমা, আমরা জানি, তাই না, আমরা জানি। তাহলে সুতরাং 2 দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য বলেছে 28, তাহলে 28 করব, প্রস্থটা আমাকে বার করতে হবে, প্রস্থ বার করার জন্য আমরা করছি এটা, আর পরিসীমা কত করেছে 104। তাহলে আমরা লিখব এর সঙ্গে এটা গুণ সম্পর্ক, তাহলে গুণ সম্পর্ক থাকলে কি হয়, এটা কিন্তু এর পাশে নিচে ভাগ হয়ে আসে, তাহলে আমরা এটা লিখব 28 প্লাস প্রস্থ, আর এই দুইটা কিন্তু 104-এর নিচে চলে আসবে, ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো, সুতরাং 28 যোগ প্রস্থ সমান সমান 5 দিয়ে করি, 5 দুগুণী 10, 2 দুগুণী 4, কাটাকাটি করবো, ভাগ করলে দেখবে 52 হবে। এবার লিখবো প্রস্থ সমান 52 থেকে সমান সমান চিহ্নের যখন সাইড চেঞ্জ করবে, সমান সমান চিহ্নের ডান থেকে বাম, বাম থেকে ডানে আসলে তখন যোগ মাইনাস হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে এবং বিয়োগটা যোগ হয়ে যায়, তাই এখানে কিছু নেই, মানে যোগ আছে, তার মানে এই 28টা সমান সমান চিহ্নের ডান সাইডে চলে আসছে, তাহলে যোগটা বিয়োগ হয়ে যাবে 28। তাহলে প্রস্থ হচ্ছে 8 কত, তাহলে 12 হয় 4, 3, 2, 24, তাহলে 24 হচ্ছে 24 মিটার হচ্ছে প্রস্থ, তাই না। তাহলে আমরা প্রথম জমির প্রস্থ পেয়ে গেলাম, প্রথম জমির যেহেতু 28 মিটার দৈর্ঘ্য, প্রস্থ পেলাম 24, তাহলে আমরা এবার ক্ষেত্রফল বার করতে পারবো। তাহলে লিখি প্রথম জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা জানি, তাহলে দৈর্ঘ্য 28 বলেছিল আর প্রস্থ বেরোলো কত, 24, হ্যাঁ প্রস্থ বেরোলো 24, তাহলে 24, তাহলে কত হচ্ছে দেখি আমরা এখানে করি, 28 গুণ 24, 4 8 32, 2 হাতে 3, 4 দুগুণে 8 আর 3 11, 28 দুগুণে 56, 2 7 6, তাহলে 672 বর্গমিটার। ক্ষেত্রফল কিন্তু সবসময় বর্গ হবে, হ্যাঁ, তাহলে 672 বর্গমিটার। তাহলে এটা তো দুটো জমিরই ক্ষেত্রফল, দুটো জমিরই ক্ষেত্র, তাহলে দ্বিতীয় জমিরও কিন্তু এই 672 বর্গমিটার ক্ষেত্রফল। তাহলে বলেছে দ্বিতীয় জমির প্রস্থ বলেছে 21, বাহ। তাহলে আমরা লিখব প্রতিটি জমির, উত্তর লিখবি, লিখব প্রতিটি জমির ক্ষেত্রফল 672 বর্গমিটার, একটা উত্তর বেরিয়ে গেল। ঠিক আছে, এবার দ্বিতীয়টির প্রস্থ দিয়ে আছে, দ্বিতীয় জমির পরিসীমা বার করতে, পরিসীমা বার করতে গেলে আমাদের কিন্তু প্রস্থ চাই, কিন্তু আমরা দ্বিতীয়টির প্রস্থ পাইনি, তাহলে দ্বিতীয়টির প্রস্থ পার পেতে গেলে কী করতে হবে, সুতরাং দ্বিতীয় জমির প্রস্থ আমরা জানি কি, ক্ষেত্রফলকে যদি আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে প্রস্থ পাই, আবার যদি দৈর্ঘ্য বার করতে বলে তাহলে প্রস্থকে ভাগ দিয়ে ভাগ করতাম, তাহলে ক্ষেত্রফল 672 আর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য বলে দিয়েছে প্রস্থ সরি দৈর্ঘ্য বার করতে হবে, আচ্ছা দৈর্ঘ্য বার করো, তাহলে আমরা প্রস্থ দিয়ে ভাগ করব, তাহলে প্রস্থ কত বলে দিয়েছে 21 মিটার, 21 মিটার, তাহলে দৈর্ঘ্য বেরোবে, তাহলে 21 দিয়ে আমরা ভাগ করব 672-কে, তাহলে দেখো 3 দিচ্ছি, 3 1 3, 3 দুগুণী 6, 4 42, 21 দুগুণী 42, তাহলে 32 হচ্ছে, তাই না, তাহলে 32, ঠিক আছে, 32 মিটার দৈর্ঘ্য। তাহলে দ্বিতীয় জমির দৈর্ঘ্য পেয়ে গেলাম, তাহলে এবার বলেছে দ্বিতীয়টির পরিসীমা কত, সুতরাং দ্বিতীয় জমির পরিসীমা সে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 দৈর্ঘ্য কত বলেছে, দৈর্ঘ্য বেরোলো 32 আর প্রস্থ বলেছিল 21, 2 এটার সঙ্গে গুণ সম্পর্ক,
যোগ করি 3, 3 আর 2 5, তাহলে এই দুটো যোগ করলে 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10, তাহলে 106 মিটার। একটা উত্তর দ্বিতীয় জমির পরিসীমা। তাহলে দ্বিতীয় জমির পরিসীমা বেরিয়ে গেল, ঠিক আছে। এবং বলেছে প্রতি জমির ক্ষেত্রফল, আর প্রতিটি জমির ক্ষেত্রফল বেরোলো 672। এই অঙ্কটা শেষ হয়ে গেল। দেখো খদাক বলছে দুটি সংখ্যার যোগফল বলেছে 2420 আর বিয়োগফল বলেছে 1224। সংখ্যা দুটি কী কী? তাহলে আমরা লিখব দুটি সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা যোগফল হচ্ছে 2420, আর প্রথম সংখ্যা বিয়োগ দ্বিতীয় সংখ্যা বিয়োগফল হচ্ছে 1224। তাহলে আমরা যদি করি, দেখো যোগ আর বিয়োগ কী হয়ে যায়, কেটে যায়। যোগ বিয়োগে প্লাস মাইনাস মাইনাস হয়, কেটে যায়। তাহলে এই দুটো কেটে গেল, তাহলে কি হলো, প্রথম সংখ্যা কিন্তু দুটো হলো। তাহলে দুটো প্রথম সংখ্যা সমস্যা এই দুটো যোগ করতে হবে। 4 4 4 4 2 6 3। সুতরাং প্রথম সংখ্যা যেহেতু এটা গুণ সম্পর্কের সাথে, এইটা নিচে চলে যাবে, 3644/2। তাহলে কত হচ্ছে আমরা দেখব। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে ভাগ করলে কোন দেখবে 18 দুগুণে 36, 22 দুটো 22। আচ্ছা, তাহলে 1822 প্রথম সংখ্যা, তাই না? তাহলে দ্বিতীয় সংখ্যা করব, দ্বিতীয় সংখ্যা। সুতরাং দ্বিতীয় সংখ্যা সমান সমান এই দুটো সংখ্যার যে যোগফল 2420, এর থেকে প্রথম সংখ্যাটা বাদ দিয়ে দেবো, দিলেই আমাদের বেরিয়ে যাবে উত্তর। তাহলে কী করবো দেখো, 2420 থেকে 1820 বাদ, 1822, 2420 থেকে 1822 বিয়োগ দেবো 8 9 আর 9 5, তাহলে 598। তাহলে এই একটা দ্বিতীয় সংখ্যা আর একটা প্রথম সংখ্যা, এটা হয়ে গেল, ঠিক আছে। গদাকে বলছে সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তাকার ও একটি বর্গাকার জমি রয়েছে। আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া রয়েছে। প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা খরচ হলে বর্গাকার জমির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে? আচ্ছা, সমান পরিসীমা বিশিষ্ট, তাহলে আয়তাকার ক্ষেত্রে এটা যে পরিসীমা, বর্গাকার ক্ষেত্রেরও কিন্তু জমিটারও কিন্তু সেই পরিসীমা। তাহলে আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া রয়েছে, তাহলে আমরা লিখব আয়তাকার জমির পরিসীমা, আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 গুণ দৈর্ঘ্য কত বলেছে, আয়তাকার জমির দৈর্ঘ্য বলেছে 40 আর প্রস্থ 20। তার মানে 2 গুণ 40 আর 20 হচ্ছে 60, তার মানে 120 মিটার। তাহলে 120 মিটার কিন্তু বর্গাকার জমিরও পরিসীমা, তাই তো। তাহলে সুতরাং বর্গাকার জমির পরিসীমা 120 মিটার, একই পরিসীমা বলেছে। এবার বলছে প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা, বর্গাকার জমির চারপাশ। তাহলে বর্গাকার জমির পরিসীমা বলেছে 120। হ্যাঁ, তাহলে বেড়া দেবো। তাহলে 1 মিটার বেড়া দিতে খরচ কত? 7 টাকা। তাহলে 120 মিটার বেড়া দিতে খরচ বেশি হবে, তাহলে 120 গুণ 7, তাহলে 0 করতে 0, 7 12 84, 48 টাকা। এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। ঘদাক বলছে একটি চৌবাচ্চার 1/8 অংশ জলপূর্ণ আছে, একটি কল খুলে এত অংশ জল ঢালা হলো, একটু পরে আরও এত অংশ জল ঢালো, তাহলে চৌবাচ্চার কত অংশ জলপূর্ণ আছে? তাহলে দেখো যা ছিল তারপরে কল খুলেও ঢালা হয়েছে এবং আরও 1/4 অংশ জল ঢালা হলে, সব ঢালা হয়েছে, তাহলে যোগ হবে। তাহলে এখন চৌবাচ্চার কত অংশ জলপূর্ণ রয়েছে? তাহলে চৌবাচ্চার জল পূর্ণ হবে কত ছিল? 1/8 অংশ। ঢালা হলো কত কল খুলে? 7/16। তারপরে আরও কত ঢালা হলো? 1/4। ঠিক আছে,
তাহলে এগুলো সব যোগ করে দিলে যা হবে তাই হবে উত্তর। তাহলে 8, 16 এবং 4-এর লসাগু আমরা করব, করলে দেখা যাবে 16ই হবে। এই দেখো লসাগু করছে, এটা রাফে করবে। 8, 16, 4, 2 দিয়ে করবে, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 4 2 দুগুণে 4, 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 1 2, 2 1 2, 2 দুগুণে 4, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তার মানে 16 হচ্ছে। ঠিক আছে, তাহলে 16 রসাগু। তাহলে 8 দুগুণে 16, 2 1 2 যোগ 16 1 16, 7 1 7 যোগ 4 4 16, 4 1 4, তাহলে 7 আর 2 9 আর 4 13, 13/16 অংশ। উত্তর লিখবো কি? এখন চলছে কত অংশ জলপূর্ণ আছে, উত্তর লিখব এখন চৌবাচ্চা 13/16 অংশ জল পূর্ণ আছে। ব্যাস। উমদাক বলছে একটি আয়তাকার খেলার মাঠে পরিসীমা দেওয়া রয়েছে এবং দৈর্ঘ্য দেওয়া রয়েছে, মাঠের ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ লাগে, তাহলে এখানে প্রস্থ নেই, প্রস্থ বার করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে আয়তাকার মাঠের পরিসীমা সমান কত বলেছে, 256 মিটার, তাই না? যেহেতু আয়তাকার মাঠের পরিসীমা 256 মিটার, সুতরাং প্রশ্নানুসারে আমরা লিখতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান পরিসীমা আমরা লিখব, এটা আমরা জানি। তাহলে সুতরাং 2 দৈর্ঘ্য কত বলেছে, দৈর্ঘ্য 74 প্লাস প্রস্থ আমরা জানি না, বার করব, আর পরিসীমা বলেছে 256। ঠিক আছে, তাহলে সুতরাং আমরা লিখব 74 প্লাস প্রস্থ সমান এই 2 এর সঙ্গে গুণ, যখন এই সমান চিহ্নের ডান সাইডে চলে আসবে তখন ভাগ হয়ে যায়, এটা নিয়ম। হ্যাঁ, 2, তাহলে 74 প্লাস প্রস্থ সমান 2 1 2, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, তাহলে 128 হলো। সুতরাং প্রস্থ সমান 128 থেকে বিয়োগ যাবে এটা, যেহেতু সমান চিহ্নের সাইড চেঞ্জ করছে, যোগটা মাইনাস হয়ে যাবে, তাই 74। তাহলে 128 থেকে 74 গেলে কত থাকে আমরা দেখব। 128 থেকে যদি আমি 74 যাই, তাহলে 4 5 54 থাকে, 54। তাহলে প্রস্থ হচ্ছে 54 প্রস্থ, সুতরাং প্রস্থ 54 মিটার। ঠিক আছে, এবার আমরা যেহেতু দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম, তাহলে মাঠটির ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আয়তাকার মাঠটির ক্ষেত্রফল আমরা তো জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত হলো, দৈর্ঘ্য বলেছে 74, আর প্রস্থ হলো 54, গুণ করে দেবো। তাহলে এই দুটো গুণ করলে যা হবে তাই উত্তর, 74 গুণ 54, 4 4 16, 4 7 28 29, 4 5 20, 4 7 28 30, 6 9 2 3, তাহলে 3296। অবশ্যই ক্ষেত্রফল কিন্তু বর্গ দিতে হবে, বর্গ মিটার। উত্তর হয়ে গেল। তাহলে আয়তাকার জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য 74 পেয়েছি, 54 পেয়েছি প্রস্থ, এটা তো গুণ করব। তাহলে 74 গুণ 54 গুণ করছি, 4 4 16, 6 হাতে 1, 4 7 28 29, আর 4 5 20 শূন্য হাতে 2, 5 7 35 আর 2 37, তাহলে 6 9 7 আর 2 9 3, তাহলে 3996 বর্গ মিটার হয়ে গেল, এটা উত্তর। আগে সরল করো, সরলটা রয়েছে 16 থার্ড ব্র্যাকেট 8 মাইনাস 5 মাইনাস 2, 2 মাইনাস 1 মাইনাস 1 রেখা বন্ধনী সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। তাহলে আমরা দেখো প্রথমে রেখা বন্ধনী কাজ এবং প্রথম ব্র্যাকেটের কাজ করব। তাহলে এগুলো যা আছে আমি তাই পাতাবো। 5 মাইনাস 2, 2 মাইনাস 0, এই হয়ে গেল রেখা বন্ধনী কাজ। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব। ঠিক আছে, এখানে যা আছে তাই পাতাবো সব। তাহলে 2 থেকে যদি আমি 0 বিয়োগ দিই তাহলে কি হয়, 2 হয়। তাহলে এটা গুণ সম্পর্ক, এটার সঙ্গে এটা গুণ সম্পর্ক 2। ফার্স্ট ব্র্যাকেটে কাজ হয়ে গেল, ফার্স্ট ব্র্যাকেট কাজ তুলে দিলাম থার্ড ব্র্যাকেট। 16 ভাগ ওই থার্ড ব্র্যাকেট 8 সেকেন্ড ব্র্যাকেট। দেখো গুণের কাজ আগে করতে হবে, তাহলে 5 মাইনাস 2 দুগুণে 4,
ঠিক আছে। এবার দেখো 16 থার্ড ব্র্যাকেট 8 মাইনাস 5 থেকে 4 গেলে কথা 1 হয়, সেকেন্ড ব্র্যাকেট কাজ হলো তুলে দিলাম। তাহলে 16, এটা কিন্তু গুণ সম্পর্ক, 8 থেকে 1 গেলে 7, তাহলে 7 16 আমরা জানি 112। তাহলে উত্তর লিখব নির্ণেয় সরল ফল 112। আমাদের এবার শেষ অঙ্ক বলেছে রবি 50.30 মিটার লম্বা ফিতে থেকে দুটো টুকরো কেটে নিল, টুকরো দুটির দৈর্ঘ্য যথাক্রমে এত মিটার এত মিটার। তাহলে রবি কত দৈর্ঘ্যের ফিতা কাটলো? তাহলে রবি ফিতা কাটলো, তাহলে টুকরো দুটির দৈর্ঘ্য যথাক্রমে, তাহলে প্রথম টুকরো কত দেখি 10.20, 10.20 মিটার, এবং দ্বিতীয় টুকরো কত বলেছে 11.30, 11.30 মিটার। তাই যোগ করে দেবো, কেন বলেছে মোট কত দৈর্ঘ্যের ফিতা কাটলো। তাহলে লিখব রবি মোট ফিতা কাটলো, দেখি কত মিটার হয়, 0 3 আর 2 5, 1 করতে 1, 1 আর 2, তাহলে 21.50 মিটার। এটা উত্তর একটা হয়ে গেল। এবার বলেছে কি কত দৈর্ঘ্যের ফিতা পড়ে রইল, তাহলে এবার পড়ে রইল, তাহলে ফিতা মোট ফিতার দৈর্ঘ্য কত 50.30 মিটার। আর ফিতা কাটা হলো কত 21.50 মিটার। তাহলে যেটা হবে সেটা হচ্ছে উত্তর। তাহলে কি বলেছে উত্তর, কত দৈর্ঘ্যের ফিতা পড়ে রইল। তাহলে ফিতা পড়ে রইল, বিয়োগ করে দিই, 0 0, 5 আর কত হলে 13 হয়, 8 হাতে 1, 2 আর কত হলে 10 হয়, 8 হলে হাতে 1 3 2, তাহলে 28.80 মিটার দৈর্ঘ্যের ফিতা পড়ে রইল, একটা উত্তর। তাহলে তোমাদের এই হয়ে গেল 18 নম্বর স্কুল। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই বলবে, এবং সাবস্ক্রাইব করে রাখবে নতুন ভিডিও পাওয়ার জন্য, অবশ্যই ডিটেলসে জানার জন্যে।